নমস্কার সবাইকে। এখন আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করব, যখন আপনারা হাউস টু হাউস ভিজিট করবেন, মনে করেন একজন ছাত্র পেশেন্ট, কিন্তু সেই ছাত্র ডাটা যে পোর্টালে স্কুল লিস্ট দেওয়া ছিল সেখানে সেই বাচ্চার নামটা নাই, কিন্তু পাওয়া গেছে যে সেই বাচ্চা ড্রপ আউট, হয়তোবা 1 বছর বা 2 বছর ধরে ড্রপ আউট হতে পারে। সেই কারণে যে পোর্টালে স্কুল লিস্ট দেওয়া ছিল সেখানে তার নামটা দেখা যাবে না। সেই কারণে কিভাবে করতে হয় সেই প্রসেসটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। প্রথমে এখানে ড্রপ আউটে যান। ড্রপ আউটে যাওয়ার পর এখানে অ্যাড দিবেন। অ্যাড দেওয়ার পর সার্চ বাই স্কুল যাবেন না, যেহেতু সার্চ বাই স্কুল যাওয়ার পর আপনারা সেই বাচ্চার নামটা পাইছেন না, সেই কারণে অ্যাড ড্রপ আউট দিবেন। অ্যাড ড্রপ আউটে ক্লিক করেন। অ্যাড ড্রপ আউটে ক্লিক করার পর অ্যাড নিউ ড্রপ আউট স্টুডেন্ট এখানে ক্লিক করবেন। আবার আর ইউ শিওর এখানে অ্যাড নিউ ড্রপ আউট স্টুডেন্ট দিবেন। এখানে পেন নাম্বার নট রিকোয়ার্ড, এখানে অটোমেটিক দেওয়া আছে। এখানে নেম অফ চিলড্রেন, সেই বাচ্চার নামটা লিখবেন। এখানে বাবার নাম লিখবেন আর মার নাম লিখবেন এখানে। আর লোকাল গার্জেন যে কোনো লোক থাকলে বা গার্জেন থাকলে এখানে লিখে দেন। যদি না পান তাহলে ফাদার নামে, তার বাবার নামে এখানে লিখে দেন। জেন্ডার সিলেক্ট করবেন, মেল অর ফিমেল। আর তারপর ক্যাস্টটা সিলেক্ট করবেন, কাস্ট এসটি বা এসসি, ওবিসি, যে কোনো জেনারেল বা যে কোনো হুইচ এভার ইজ অ্যাপ্লিকেবল। আবার রিলিজন দিবেন, যেটা অ্যাপ্লিকেবল হয় সেটা সিলেক্ট করবেন। আর ডেট অফ বার্থ দিবেন। আর মোবাইল নাম্বার দিবেন, অবশ্যই মোবাইল নাম্বার লাগবে। আর ওয়েদার চাইল্ড ইজ ডিসএবল, এখানে আবার ইয়েস যদি দেন তাহলে এখানে বিভিন্ন রূপ বা বিভিন্ন ডিজিজ টাইপ অফ ডিসএবিলিটি এখানে দেখা যাবে, সে যেটা অ্যাপ্লিকেবল এটা সিলেক্ট করবেন। কিন্তু যদি নো দেন তাহলে এখানে কিছু লাগবে না। এখানে আবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এখানে দিবেন। হোয়াট ইজ দ্য প্যারেন্টাল স্ট্যাটাস অফ চাইল্ড, তার মা আছে বা বোথ প্যারেন্ট আর এলাইভ, যদি মা বাবা জীবিত থাকে তাহলে দেন। যদি শুধু মা জীবিত থাকে তাহলে অনলি মাদার এলাইভ দিয়ে দেন। আর সেই বাচ্চা কার সঙ্গে থাকে সেটা এখানে দিবেন। আর মা বাবার সাথে বা মা বাবার সাথে মা বাবার সাথে দিয়ে দেন। যদি তার মা সাথে থাকে তাহলে মা সাথে দিয়ে দেন। আর তারপর এখানে হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন দ্য চাইল্ড ফ্যামিলি দিবেন, এখানে যেটা অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন। আর এখানে আবার হোয়াট ইজ দ্য প্রাইমারি সোর্স অফ ইনকাম অফ দ্য চাইল্ড ফ্যামিলি এখানে দিয়ে দিবেন। এগ্রিকালচার হলে এগ্রিকালচার, ডেইলি ওয়েজ হলে যেটা অ্যাপ্লিকেবল এটা সিলেক্ট করে দিয়ে দিবেন। আর হোয়াট ইজ দ্য একাডেমিক স্ট্যাটাস অফ দ্য চাইল্ড ফ্যামিলি এখানে দিয়ে দিবেন। অ্যাবাভ এপিএল অ্যাবাভ পভার্টি লেভেল তাহলে এখানে সিলেক্ট করবেন। যদি বিলো পভার্টি লেভেল হলে এখানে অটোমেটিক আসবে। আর যেটা আপনারা এখানে সিলেক্ট করবেন যেটা এখানে অটোমেটিক আসবে। আর এখানে হোম অ্যাড্রেসটা আপডেট করবেন। হোম অ্যাড্রেসটা দিবেন এখানে। যদি আমাদের ডিস্ট্রিক্ট তো গুমতি, যদি অন্য থাকে তাহলে অন্য ডিস্ট্রিক্ট দিবেন। আর ব্লক দিবেন, কোন ব্লকে পড়ে বা অম্পিনগর, আমাদের অম্পিনগর। আর আমরা লোকেশন অফ দ্য চাইল্ড রিসাইডেন্ট কোন এরিয়াতে থাকে তাহলে এখানে দিবেন। এডিসি হলে এডিসি, আর আরবান হলে আরবান। আমাদের তো ম্যাক্সিমাম রুরাল এরিয়া বা এডিসি দিয়ে দেবেন, তৃতীয় এডিসি। আর গাঁও পঞ্চায়েত নাম লিখবেন এখানে। তারপর পাড়ার নাম, ভিলেজ নেম এখানে দিয়ে দিবেন। তারপর ইনফরমেশন অফ লাস্ট স্কুল অ্যাটেন্ডেড, এখানে লাস্ট স্কুল অ্যাটেন্ডেড আপনারা জিজ্ঞাসা করবেন। লাস্ট স্কুল অ্যাটেন্ডেড মানে কোন স্কুলে পড়াশোনা করার পর এখানে ড্রপ আউট হয়ে গেছিলো সেই স্কুলটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট প্রথমে সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর ব্লক সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করার পর এখানে স্কুল নামটা আসবে, স্কুল নামটা দিয়ে দেবেন। আর লাস্ট ক্লাস অ্যাটেন্ডেড কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছিল সেটা দিয়ে দিবেন এখানে। যেটা অ্যাপ্লিকেবল এটা দিয়ে দিবেন। আর এখানে ডিউরেশন অফ এখানে দেখবেন ডিউরেশন অফ ড্রপ আউট ইন ব্র্যাকেটে আছে ইন মান্থস অ্যাজ অন 1 জুলাই 2025, মানে 1 জুলাই 25 পর্যন্ত
সেই বাচ্চা ড্রপ আউট হয়েছিল কত মাস ধরিয়া ড্রপ আউট হয়ে গেছে সেটা হিসাব করে আপনারা যে এটা অ্যাপ্লিকেবল এটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে রিজন ফর বিং মার্কস অ্যাজ ড্রপ আউট, কী কারণে ড্রপ আউট হয়ে গেছে, কী কারণে এখানে দিবেন। এখানে যদি দিলে এখানে আবার বিভিন্ন মেনু বা বিভিন্ন ড্রপ ডাউন আসবে, সেটা অ্যাপ্লিকেবল এটা দিবেন। আর যদি অন্য মেনুটা সিলেক্ট করবেন, যদি এখানে সিলেক্ট করার পর এখানে আলাদা আবার আসবে। আবার এখানে মাইগ্রেটেড টু আদার রিজন, যদি মাইগ্রেটেড টু আদার রিজন হয় তাহলে যেটা অ্যাপ্লিকেবল এটা দিয়ে দিবেন। মাইগ্রেটেড টু আদার স্টেট, মাইগ্রেটেড টু আদার ব্লক ডিস্ট্রিক্ট, মাইগ্রেটেড টু আদার কান্ট্রি যদি হয় থাকে তাহলে সিলেক্ট করিয়ে দেন। হ্যাঁ, আর whether the child will be admitted in to school during BCA, মানে বিদ্যালয় চলো অভিযানে কি তার কি ভর্তি হইব, যদি হয়ে ইয়াস যদি থাকে তাহলে সিলেক্টেড ফর BCA, নট অ্যাপ্লিকেবল। কিন্তু যদি না মানে রাজি না, ভর্তি করতে রাজি না, তাহলে এখানে রিজনটা লিখে দেন কী কারণে ভর্তি হতে চান না। আর তারপর এখানে একটা আপলোড পাসপোর্ট সাইজ ফটো, যে বাচ্চার পাসপোর্ট সাইজ ফটো মোবাইল দিয়ে তুলে এখানে ব্রাউজ দিয়ে সিলেক্ট করে একটা আপলোড করিয়ে দিবেন। আর তার প্যারেন্টের যা আইডি প্রুফ, যেটা PRTC, রেশন কার্ড অথবা ভোটার আই কার্ড অথবা আধার পাসপোর্ট বা আধার কার্ড, যেটা মোবাইল দিয়ে ফটো তুলে এটা আপলোড করিয়ে দিন। আপলোড করার পর এখানে লাস্টে শেপ দিয়ে দিবেন। থ্যাংক ইউ, আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কেউ যদি কোয়েরি থাকে আমাকে ফোন করতে পারবেন, ফোন নাম্বার দেওয়া থাকবে পোর্টালে। থ্যাংক ইউ।